কনগ্রাচুলেশন যারা কলেজ পেয়ে গিয়েছো। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে রাউন্ড ওয়ানে কাট অফ কত গিয়েছে এবং এর সাথে সাথে রাউন্ড টুতেও কত কাট অফ যেতে চলেছে সেটি আজ ডিসকাশন করব। গভর্নমেন্ট, বিডিএস প্লাস সেমি গভর্নমেন্ট তিনটেরই সম্বন্ধে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নেব রাউন্ড ওয়ানের লাস্ট যে কলেজ পেয়েছে তার র্যাঙ্ক কত, এবং তার সাথে সাথে সবার শেষে আমরা ডিসকাশন করব রাউন্ড টুতে কত পর্যন্ত যেতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। আর যারা কলেজ পাওনি তাদের সবাইকে বলবো দুঃখ পাওয়ার কোনো ব্যাপার নেই, আর কিছু যদি একটুর জন্য না পেয়ে থাকো তাহলে অবশ্যই পরের রাউন্ডে পেয়ে যাবে, টেনশন নেওয়ার দরকার নেই। রাউন্ড 3 পর্যন্ত কত কাট অফ যেতে পারে সেটি নিয়ে একটি ভিডিও আমি বানিয়ে দেবো, আমি এখনও বানাইনি। তো চলো শুরু করা যাক। সবার আগে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমবিবিএসের যে লাস্ট কলেজ, সেখানে যে জেনারেল ক্যাটাগরিতে 41522, ওবিসি এতে 48942, ওবিসি বিতে 45712, EWS 109683, SC 161258, ST 586593। এবার আসছি বিডিএস কলেজে। আনরিজার্ভদের জন্য 59,578, ওবিসি এর 61,246, ওবিসি বি 60,903, EWS 1,32,554, SC 1,96,667 and ST 6,36,207। এই হলো মোটামুটি বিডিএস আর গভর্নমেন্ট এমবিবিএস এর কলেজের। এবার আমরা আসছি সেমি গভর্নমেন্ট এমবিবিএস এর রাউন্ড ওয়ানের কাট অফ। আনরিজার্ভ 66,489, ওবিসি এ 85,112, ওবিসি বি 77,176 আর EWS 2,01,059, SC 2,29,251, ST 1 lakh, ST অ্যারাউন্ড 13 lakhs। সো এই পর্যন্ত ছিল সেমি গভর্নমেন্টের এমবিবিএস এর কাট অফ। এর আগে আমি তোমাদেরকে বলে দিলাম বিডিএস এর কাট অফ এবং গভর্নমেন্ট এমবিবিএস এর কাট অফ। এবার দেখো তোমাদের রাউন্ড টুতে কাট অফ কত চলেছে। এটা অনেক দুঃখের সাথে আমার বলতে হচ্ছে যে রাউন্ড টু এর কাট অফ কিন্তু এর থেকে কম যাবে, বেশি যাওয়ার চান্সেস খুবই কম। এবার রাউন্ড টুতে কত কাট অফ যেতে চলেছে সেটি জানানোর আগে আমি তোমাদেরকে জানিয়ে দিই যে কীভাবে কাউন্সেলিংটা হয়। দেখো, রাউন্ড ওয়ানের পরে রাউন্ড টু হয় এবং রাউন্ড ওয়ানে যারা রাউন্ড টুতে যারা অল ইন্ডিয়াতে চলে যায় তাদের সিটগুলি ফাঁকা হয়েছে এবং রাউন্ড টুতে তারা পায়, এবং রাউন্ড টুতে তোমাদের নতুন করে সিট অ্যালটমেন্ট হতে পারে। এবারে রাউন্ড টুতে কিন্তু নতুন করে রেজিস্ট্রেশনও হয়, যার কারণে কি হয়, রাউন্ড ওয়ানে যারা কলেজ পেয়েছে এবং তারা যখন রাউন্ড টুতে অল ইন্ডিয়াতে চলে যায় EIQতে, তখন এরকম স্টুডেন্ট খুবই কম থাকে, 10 থেকে 15 জন থাকে, যার কারণে কিন্তু হয় যে তোমাদের রাউন্ড টুতে কিন্তু সিট ভ্যাকেন্ট কম থাকে এবং রাউন্ড টুতে যারা নতুন করে রেজিস্ট্রেশন করছে তাদের সংখ্যা এবং অনেক সময় যারা লিভ করছে তাদের সংখ্যা প্রায় সমানই থাকে, যার কারণে কাট অফে কিন্তু কোনো হেরফের হয় না। তাহলে গভর্নমেন্ট এমবিবিএসে কিন্তু কোনো হেরফের হওয়ার চান্সেস খুবই কম, এটা অনেক দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে। বাট গভর্নমেন্ট এমবিবিএসে কিন্তু খুবই কম চান্সেস আছে যে এর থেকে কম মানে র্যাঙ্কে কেউ চান্স পাবে। কিন্তু বিডিএসের ক্ষেত্রে এটা আরও, আনরিজার্ভদের জন্য 2K, ওবিসি এর জন্য 3K, ওবিসি বি এর জন্য 2.5K, EWS এর জন্য 5K, এসসিদের ক্ষেত্রে 10K এবং এসটিদের ক্ষেত্রে 20K পর্যন্ত এক্সট্রা যেতে পারে। এটা বিডিএস এর কথা বললাম। এবার সেমি গভর্নমেন্টেও আনরিজার্ভদের 1.5 থেকে 2K পর্যন্ত বেশি যেতে পারে, ওবিসি এর ক্ষেত্রে কিন্তু 3.5K পর্যন্ত বেশি যেতে পারে এবং ওবিসি বির ক্ষেত্রে 3K পর্যন্ত, EWS এর ক্ষেত্রে 5K পর্যন্ত এক্সট্রা যেতে পারে, এসসিদের ক্ষেত্রে প্লাস 10K পর্যন্ত এক্সট্রা যেতে পারে এবং এসসিদের ভাগ্য ভালো থাকলে 25K পর্যন্ত এক্সট্রা যেতে পারে। তো এই মোটামুটি সেমি গভর্নমেন্টের কলেজে এমবিবিএসের রাউন্ড টুতে কাট অফ বেশি যেতে পারে। তো এই ছিল মোটামুটি। তোমরা কেউ দুঃখ পেও না যারা কলেজ পাওনি, পরের রাউন্ডে অবশ্যই তোমরা পেয়ে যাবে, আর নাহলে পরের বছর যদি তোমরা প্রিপারেশন করতে চাও তাহলে পেয়ে যাবে। আর শুধু এমবিবিএস নয়, আরও অনেক কোর্স রয়েছে যেগুলি এর থেকেও ভালো। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো, অবশ্যই লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হবে।